আমরা অনেকেই আছি যারা মুরগি পালন করে সফলতা অর্জন করতে চাই, তবে এটা কিন্তু সবাই পারে না এবং এটার মূল কারণ হচ্ছে মুরগির খাবার দাবার। কেননা আমরা মুরগিকে সঠিকভাবে খাবার দাবার দিতে পারি না, কোন বয়সের মুরগিকে কী কী খাবার দিতে হয় এই সমস্ত বিষয়ে আমাদের কোনো ধারণাই নেই, যার ফলে আমরা যে বয়সের মুরগিকে যেই খাবার দিতে হয় সেইটা না দেওয়ার কারণে মুরগির সঠিকভাবে গ্রোথ হয় না বা মুরগি সঠিকভাবে বড় হয় না, যার ফলে আমরা সেটা কিন্তু পালন করে লাভবান হতে পারি না। তো কৃষি ব্লগ ইউটিউব চ্যানেলের আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কোন বয়সের মুরগিকে কী কী খাবার দিতে হবে, যে খাবারগুলো খাওয়ালে আপনার কস্টিং বা খরচ কম হবে, লাভ বেশি হবে। তো আসুন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো কৃষি ব্লগ ইউটিউব চ্যানেলের আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ সহকারে স্কিপ না করে দেখতেই থাকেন। আশা করছি এই ভিডিওটা আপনার উপকারে আসবে। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি কৃষি ব্লগ ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিও। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কোন বয়সের মুরগিকে কী কী খাবার দিতে হবে। তো কোন বয়সের মুরগিকে কী কী খাবার দিতে হয় এই বিষয়টা বোঝার আগে আপনাকে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে আমরা কী কারণে মুরগি পালন করি। আমরা মূলত তিনটি কারণে মুরগি লালন পালন করি। এক হচ্ছে আমরা পারিবারিক ডিম এবং মাংসের চাহিদা পূরণের জন্য দেশি মুরগি কিংবা আদার্স কিছু মুরগি আমরা লালন পালন করি এবং এটা কিন্তু আমাদের পারিবারিক ডিম এবং মাংসের চাহিদা পূরণ করি, যার ফলে আমরা অনেকেই হচ্ছে এটা প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দিয়ে লালন পালন করি। দ্বিতীয়ত, আমরা অনেকেই আছি যারা খামারের উদ্দেশ্যে আমরা অনেক সময় দেখা যায় মুরগির খামার দিতে চাই এবং সেই খামার থেকে ডিম এবং বাচ্চা উৎপাদন করি, সেটা বিক্রি করে আমরা লাভবান হই। তৃতীয়ত যেটা আসে সেটা হচ্ছে ব্রয়লার কিংবা সোনালী হাইব্রিড, তারপর হচ্ছে লেয়ার, এ জাতীয় মুরগি পালন করে শুধু মাংসের জন্য। এর ফলে কিন্তু এদের খাবার দাবারও ভিন্ন ভিন্ন দিতে হবে, কেননা আপনি দেশি মুরগিতে কখনো হচ্ছে ফিড খাইয়ে হচ্ছে বড় করতে পারবেন না, আবার বড় করলে সেটা থেকে কিন্তু দেশি মুরগির মতো দেশীয় যেই ভাব আছে ওইরকম কিন্তু মাংসের চাহিদা পূরণ করতে পারবেন না কিংবা মাংসের মধ্যে স্বাদ পাবেন না। আবার ব্রয়লার বা সোনালী, তারপর হচ্ছে লেয়ার, এ জাতীয় মুরগিকে আপনি প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দিয়েও পালন করতে পারবেন না। তো যার ফলে এটা কিন্তু ভিন্ন ভিন্ন এর দাপ আছে। তো এই বিষয়ে একটু আলোচনা করি। প্রথমত যেটা আসে সেটা হচ্ছে দেশি মুরগি আমরা লালন পালন করি পারিবারিক মাংস এবং ডিমের চাহিদা পূরণের জন্য। এটা কিন্তু বিশেষ করে আমরা প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দিয়ে লালন পালন করি। তো এক্ষেত্রে এদের খাবার দাবারও একটু ভিন্নতা আছে। যেমন আপনি যদি প্রথম মুরগি বাচ্চা জন্মানোর পর থেকে সর্বপ্রথম আপনি পানির সাথে লেবু এবং চিনি রস মিশিয়ে হচ্ছে প্রথমে খাওয়াবেন, তারপর থেকে 1 ঘন্টা পর আপনি তাদেরকে যেই সোনালি যেই গ্রোয়ার ফিড আছে ওইগুলো আপনি খেতে দিতে পারেন, তার সাথে কিছুটা চালের কুদ মিশিয়ে। এক্ষেত্রে মুরগির বাচ্চার খাবার চাহিদাও পূরণ হবে, তার পাশাপাশি মুরগির বাচ্চা খুব দ্রুত বড় হবে। তো এই ধরনের ফিড এবং চালের কুদ মিশিয়ে আপনি 10 থেকে 15 দিন কিংবা 20 দিন পর্যন্ত খাওয়াতে পারেন। এবং দেশি মুরগির বাচ্চা জন্মানোর পর 10 থেকে 15 দিন কিংবা 20 দিন পর্যন্ত আপনি যে কোনো একটা জায়গায় আবদ্ধ অবস্থায় রাখতে পারেন। এক্ষেত্রে মুরগির বাচ্চা খুব সহজে মারা যাবে না কিংবা যে কোনো শিয়াল, ভেজি, বিড়াল এ জাতীয় বন্য প্রাণীও কিন্তু এদেরকে আক্রমণ করে মেরে ফেলতে পারবে না। তো 15 থেকে 20 দিন হয়ে যাওয়ার পর বাচ্চাগুলা মোটামুটি অনেকটাই বড় হয়ে যাবে এবং তারা মোটামুটি অনেকটাই চঞ্চল হয়ে যাবে। তারপর আপনি প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দিতে পারেন এবং তার পাশাপাশি তাদের খাবার হিসাবে আপনি কিছু ভিন্নতা আনতে পারেন। যেমন আপনি যদি গ্রোয়ার ফিড দিতে পারেন, অর্থাৎ সোনালী গ্রোয়ার ফিড দিবেন, তার পাশাপাশি কিছুটা চাল, কিছুটা হচ্ছে ধান, তারপর হচ্ছে কিছুটা কুড়া, এরকম কিন্তু আস্তে আস্তে দেশীয় যে খাবার ওইগুলা কিন্তু আপনি আস্তে আস্তে অ্যাড করবেন। যতটাই মুরগির বাচ্চা বড় হবে ততটা কিন্তু আপনি খাবারের মধ্যে ভিন্নতা আনবেন এবং আস্তে আস্তে আপনি এটা প্রাকৃতিক পরিবেশে আপনি প্রাকৃতিক খাবার দিয়ে হচ্ছে লালন পালন শুরু করবেন। এর ফলে দেশি মুরগির বাচ্চাকে প্রথমে আপনি যেই ফিডগুলো খাইয়েছেন ওইগুলার কোনো প্রভাব থাকবে না এবং দেশি মুরগির বাচ্চা দেশীয়ভাবে বড় হবে এবং তার কিন্তু মাংস এবং ডিম সব কিছুই কিন্তু দেশীয়ভাবে হবে এবং এটার মাংসের স্বাদও কিন্তু দেশি মুরগির মতো হবে। তারপর দ্বিতীয়ত যেটা আসে সেটা হচ্ছে আমরা খামারের উদ্দেশ্যে মাংস কিংবা হচ্ছে ডিমের জন্য আমরা যারা লালন পালন করি তারাও কিন্তু এইরকম দেশি মুরগির মতো অন্যান্য যে মুরগি আমরা লালন পালন করি, প্রথমে আপনার জাত নির্বাচন করতে হবে কোন জাতের মুরগি, লেয়ার কিংবা সোনালী, তারপর হচ্ছে টাইগার, এ জাতীয় মুরগি কিন্তু আপনি সিলেক্ট করবেন। তারপর আপনি সেই উদ্দেশ্যে বাচ্চা কিনতে পারেন, তারপর হচ্ছে বাচ্চাগুলো ব্রুডিং করতে পারেন। ব্রুডিং করার পর আপনি হচ্ছে বাচ্চাগুলোকে খাবার হিসেবে আপনি প্রথমে হচ্ছে এইরকম সোনালী স্টার্টার ফিড দিবেন। তারপর বাচ্চাগুলোর বয়স 20 থেকে 25 দিন কিংবা 30 দিন পর আপনি সোনালী গ্রোয়ার ফিডগুলো দিতে পারেন, তার পাশাপাশি কিছুটা ধান, চাল, ধানের কুড়া, তারপর হচ্ছে গমের ভুসি, তারপর হচ্ছে আদার্স যে খাদ্যগুলো আছে ওইগুলো আপনি আস্তে আস্তে অ্যাড করবেন। এবং যখন এই মুরগি বাচ্চাগুলো অনেকটাই বড় হয়ে যাবে এবং
ডিমের উপযুক্ত হয়ে যাবে কিংবা 1 থেকে 2টা মুরগি ডিম পাড়া শুরু করবে, তখনই আপনি তাদেরকে খাবার চেঞ্জ করবেন। অর্থাৎ খাবারের জন্য আপনি যেটা দিতে পারেন সেটা হচ্ছে লেয়ার 1 যে ফিড আছে, এইটা আপনি খেতে দিতে পারেন। এর ফলে ডিমের প্রোডাকশন ভালো হবে এবং মুরগি ডিম উৎপাদনের জন্য যতটুকু প্রোটিন, ভিটামিন, আমিষ দরকার কিংবা ডিম উৎপাদনের জন্য যতটুকু পুষ্টি দরকার তারা কিন্তু সেই খাবারের মধ্যে পেয়ে যাবে এবং ডিমের প্রোডাকশন ভালো হবে। তার পাশাপাশি সেই ডিম থেকে বাচ্চা যদি ফুটে তাহলে সেই বাচ্চাও কিন্তু অনেকটাই ভালো ব্রিডের এবং হচ্ছে ভালো পার্সেন্টেজ দিবে। এবং তার পাশাপাশি একটা বিষয় খেয়াল রাখবেন, আপনি অবশ্যই বীজ ডিমের জন্য মুরগি পালন করলে অবশ্যই মুরগ রাখবেন। অবশ্যই এটা খেয়াল রাখবেন যে খামারের মধ্যে যাতে অনেকগুলা যদি মুরগি থাকে তাহলে অবশ্যই কয়েকটা মুরগ রাখবেন। তারপর যেটা আসে সেটা হচ্ছে মাংসের জন্য মুরগি পালন। মাংসের জন্য আমরা সাধারণত যে সমস্ত মুরগি বেশি পালন করি সেটা হচ্ছে লেয়ার, তারপর হচ্ছে ব্রয়লার, তারপর সোনালী হাইব্রিড, এ জাতীয় মুরগি কিন্তু বেশি পালন করা হয় মাংসের জন্য। তো বিশেষ করে হচ্ছে লেয়ার এবং হচ্ছে ব্রয়লার, এই দুইটা মুরগি কিন্তু বেশিরভাগই মাংসের জন্য উৎপাদন করা হয়, কেননা এই মুরগিগুলা কিন্তু কিছুদিনের মধ্যেই অনেকটুকু ওজন হয়ে যায় এবং মাংসের জন্য কিন্তু এটা বিশেষ করে পালন করা হয়। যেহেতু এগুলা মাংসের জন্য উৎপাদন করা হয় এবং এটা কিছুদিনের মধ্যে অনেকটুকু বড় হয়ে যায়, যার ফলে লেয়ার বা ব্রয়লার এই দুইটা মুরগির জন্য অবশ্যই ব্রয়লার যে স্টার্টার ফিড আছে ওইটা আপনি বাচ্চা অবস্থায় দিতে পারেন 10 থেকে 15 দিন পর্যন্ত। তারপর থেকে ব্রয়লার যে গ্রোয়ার ফিড আছে, বড় ফিড, ওইগুলো আপনি খেতে দিতে পারেন। এরপর ব্রয়লার যে মুরগিগুলো আছে ওইগুলা কিন্তু বিশেষ করে ফিড খাইয়েই কিন্তু বড় করা হয়, যাতে মাংস কিন্তু অনেকটুকু উৎপাদন হয় এবং এগুলা কিন্তু বেশি একটা দেখা যায় প্রাকৃতিকভাবে বেশি প্রাকৃতিক খাদ্য অ্যাড করা হয় না। তো এই ছিল কৃষি ব্লগ ইউটিউব চ্যানেলের আজকের উপস্থাপনা। আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে। আরও নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই কৃষি ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল সিলেক্ট করে রাখবেন, যাতে আমরা পরবর্তীতে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি কৃষি ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি লাইক করবেন। পরবর্তী ভিডিও কী টপিকে দেওয়া উচিত আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এই ভিডিওটাকে কোনো ইনফরমেশন পেয়ে থাকলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরকে এই মূল্যবান ভিডিওটি দেখার সুযোগ করে দিতে পারেন। আর যদি আপনি কৃষি ব্লগ ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই কৃষি ব্লগ ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আর কৃষি ব্লগ ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।